আসসালামু আলাইকুম। কৃষি গুচ্ছের ১০ম মাইগ্রেশনের ভর্তি প্রক্রিয়া আজকে শেষ হবে। গতকাল এবং আজকে ২ দিন হচ্ছে ভর্তি প্রক্রিয়া আ চলমান ছিল আসলে। তো এখন এইখানে বেশ কয়েকটা অবজারভেশন আছে আসলে। প্রথমত হচ্ছে আ যে এই লাস্ট যে মাইগ্রেশন দিয়েছে এবং লাস্ট অপেক্ষমানের লেখা থেকে যে ভর্তিটা নিয়েছে, সেটার প্রক্রিয়াটা একটু ভিন্ন ছিল। একটু ভিন্ন ছিল বলতে কি যে প্রথমত ১,০০৮ জনের একটা লিস্ট প্রকাশ করেছিল। সেই অনুযায়ী প্রায় ৭,১০০ সামথিং আরকি। ২০০ না, ১০০ এর মধ্যে আরকি। ১০০ সামথিং এরা হচ্ছে এদেরকে ডেকেছিল এবং এদের মধ্যে যারা হচ্ছে ৳১০,০০০ জমা দিয়েছে, তাদের ভর্তি প্রক্রিয়া কিন্তু এখন একটা বিষয় সেটা হচ্ছে যে এরপরে কিন্তু অনেকগুলো সিট ফাঁকা থাকবে। কারণ আমরা দেখেছি যে প্রায় ৩৮০ টা সিটের লিস্ট অলরেডি প্রকাশ করেছিল তারা। এবং শুধু তাই না, আরো অনেকগুলো সিট মানে গুচ্ছের জন্য হচ্ছে ফাঁকা হয়ে হয়ে মানে হবে এটি স্বাভাবিক। তো সব মিলিয়ে যদি বলি যে এই বছর কৃষি গুচ্ছের মধ্যে অনেকগুলা সিটই ফাঁকা থাকবে। ঠিক আছে? ফাঁকা থেকে তাদের ভর্তি কার্যক্রম শেষ করতে হবে। কারণ অতগুলো শিক্ষার্থী তারা এখন আর মানে গেদার করা সম্ভব না। কোনোভাবে যেটা মনে হচ্ছে। তো এটা ২ টা প্রক্রিয়া হইতে পারে। যেমন বৃহস্পতিবার হচ্ছে অন স্পট ভর্তি প্রক্রিয়া অনুষ্ঠিত হবে। আমি আবার বলছি বৃহস্পতিবার হচ্ছে অন স্পট ভর্তি প্রক্রিয়া অনুষ্ঠিত হবে এবং এটা অনুষ্ঠিত হবে গাজীপুরে। তো অন স্পট ভর্তি প্রক্রিয়াটা কি একটু বুঝাই বলি তোমাদের। যে ওরা হয়তো আ ধরো এখন ৭,০০০ যে ১০০ প্লাস গিয়েছে এর পরবর্তীতে যতজন আছে সবার লিস্ট প্রকাশ করবে হয়তো। আ যারা হচ্ছে সাবজেক্ট চয়েস দিয়েছিল। তো এরকম যারা প্রকাশ করবে এবং মোটামুটি সবাই কিন্তু সবাইকে তারা ডাকবে আরকি। হ্যাঁ? তো যারা সাবজেক্ট চয়েস দিয়েছিল এরপরে ৭,১০০ র পরে। সো এই লিস্টের মধ্য থেকে যারা যাবে তারা হচ্ছে ওই গাজীপুরে সেখানে সাধারণত যে সকল বিশ্ববিদ্যালয়ের সিট ফাঁকা থাকবে একটু খেয়াল করো। কোন বিশ্ববিদ্যালয়ের সিট ফাঁকা থাকবে? সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কিছু সিট ফাঁকা থাকবে। ইকোনমিক্স এবং ইঞ্জিনিয়ারিং এর। এরপর হচ্ছে সিভাসুর কিছু সিট ফাঁকা থাকবে। ওই ফুড সায়েন্স যেটা আছে সেটা। এরপরে হচ্ছে পটুয়াখালীর কিছু সিট ফাঁকা থাকবে। তারপরে কুড়িগ্রাম এবং হবিগঞ্জ এবং খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়। সো এই সকল বিশ্ববিদ্যালয়ের মোটামুটি কিছু সিট ফাঁকা থাকবে। তো এই যে সিটগুলো ফাঁকা থাকবে, এদের একটা বুথ বসবে। যে কোথাও দেখবে এখানে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, এখানে হচ্ছে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়, এখানে হচ্ছে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়। তো তুমি যে চয়েস দিয়েছিলা, সেই চয়েস লিস্ট অনুযায়ী তুমি ১ম এই যে হচ্ছে রিপোর্টিং করতে হবে যে তুমি উপস্থিত হয়েছ। রিপোর্টিং করার পরে তারা একটা মানে তোমার যে চয়েস লিস্ট দিয়েছিল সেই অনুযায়ী আ মানে কতজন আসে সেটা আগে ডিপেন্ড করবে। ধরো সব মিলিয়ে যদি ২৫০ সিট ফাঁকা থাকলো, তো দেখা গেল যে সিট মানে শিক্ষার্থী আসছে ২৫০ জনের মতো বা ৩০০ জনের মতো আসছে। তাহলে তারা কি করবে? প্রথমত হচ্ছে এই ২৫০ জনের একটা লিস্ট প্রকাশ করবে। মানে হচ্ছে সাবজেক্ট এরা পাইছে। যারা রিপোর্টিং করবে তাদের ক্ষেত্রে। তো তারা তাদের যে ভর্তি প্রক্রিয়া এখানে ৳১০,০০০ জমা এইটা থাকবে না। ফুল টাকা দিয়ে হচ্ছে তারা ওই যে বুথগুলো আছে সেখানে বুথে ভর্তি হবে। এবং এটা ধরো হচ্ছে ১টা পর্যন্ত রিপোর্টিং টাইম দিল, তো ১টা থেকে ৩টা পর্যন্ত ভর্তির ডেট দিল। তো ৩টার পরে আবার দেখা গেছে অনেকেই তার পছন্দ মতো সাবজেক্ট পায় নাই। সো সেক্ষেত্রে সে কি করবে? সেক্ষেত্রে সে নিশ্চয়ই হচ্ছে ভর্তি হবে না। তো এরপরে ওই ৩টার পরে যারা যে সিটগুলো ফাঁকা থাকবে, ওই যে যারা হচ্ছে রিপোর্টিং করেছিল তাদের মধ্য থেকে হচ্ছে আবার ডাকবে। ডেকে হচ্ছে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করবে। তো এটা হচ্ছে যে অন স্পট ভর্তি প্রক্রিয়ার যে প্রসেসটা সেটা। তো আমি সবাইকে বলব যে যাদের লিস্টে নাম আসবে, ঠিক আছে? তোমরা প্রত্যেকেই যাবা। এবং এই মানে যে গণবিজ্ঞপ্তি, অন স্পট ভর্তি এখান থেকে ঘুরে আসছে, এরকম শিক্ষার্থী খুবই কম। সুতরাং আমি বলব যে তোমরা যারা এখনো কোথাও ভর্তি হয় নাই, কারণ কৃষি গুচ্ছের ক্ষেত্রে আ একটু ফ্যাসিলিটি একটু বেশি রাদার দেন অন্যান্য জেলার ইউনিভার্সিটি। যদিও বিশ্ববিদ্যালয়ের ফ্যাসিলিটিস একটু কম। খুলনা, হবিগঞ্জ, কুড়িগ্রাম একটু ফ্যাসিলিটিস কম। বাট সাবজেক্টের ক্ষেত্রে তুমি যদি পড়াশোনা করো, এটা একটা টেকনিক্যাল সাবজেক্ট এবং ৫ বছর পরে বা ৪ বছর পরে আসলে তুমি তোমার নিজের অবস্থানটা দেখতে পারবা। ঠিক আছে? তো এটা একটা বড় ধরনের ইস্যু। তো তোমরা হচ্ছে সবাই যাও। আশা করি সবাই যাবেই। আ এবং হচ্ছে সবার জন্য অনেক শুভকামনা রইলো। তোমরা হচ্ছে প্রত্যেকেই যাও। প্রত্যেকেই যেয়ে হচ্ছে অন স্পট ভর্তি প্রক্রিয়ায় রিপোর্টিং করো। আশা করি তোমরা হচ্ছে সাবজেক্ট পাবে ইনশাআল্লাহ। এবং এই অন স্পট ভর্তি প্রক্রিয়াটা সম্পন্ন হবে বৃহস্পতিবার। ঠিক আছে? এবং এটা হচ্ছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়। তো আজকে ভর্তি প্রক্রিয়া শেষে আসলে জানা যাবে কতগুলো সিট বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ফাঁকা আছে। তো সেটাও তোমাদের একটু জানায় দিব ইনশাআল্লাহ। তোমরা হচ্ছে মেন্টালি প্রিপারেশন রাখো এবং এখানে কিন্তু টাকা এবং হচ্ছে কাগজপত্র ২ টা নিয়েই যেতে হবে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে। ঠিক আছে? সো স্টিল দেন সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।